তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত নামক নিয়ামত গুলা শেষ হয়ে গেছে। আজরাইল তুমি আমার আব্বার কাছে যাও, আমার বয়স মাত্র 20 বছর হয়ে গেছে, আমার বড়দের বয়স মাত্র 40 বছর হয়ে গেছে, আমার বাবার বছর 50 বছর হয়ে গেছে। তোমরা আমার বাবার কাছে যাও, আমার মায়ের কাছে যাও, আমার সন্তানের কাছে তোমরা যাও, আমার ছোট ভাইয়ের কাছে তোমরা যাও, আমার বড় ভাইয়ের কাছে যাও। তার বয়স কিন্তু 50-এর উপর হয়ে গেছে, আমার বয়স মাত্র 20 বছর হয়ে গেছে। কেন আপনি আমাকে আজকে এত তাড়াতাড়ি রূহটা বের করে দেবেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে, আজরাইল তুই যা, এই মানুষটার কাছে যা, তোর নাম ঠিকানা আমি আল্লাহ তোর হাতের মধ্যে দিয়ে দিলাম, এর নাম ঠিকানা দেন, তার রূহটা বের করবে। এ দুনিয়ার মানুষ একটু লক্ষ্য করে বুঝে শুনেন রে বাবা, আমরা তো বাহাদুরি করতেছি, আমাদের ধন সম্পদের কোনো অভাব নাই, আমার মালামালের কিছু অভাব নাই, আমাদের অনেক সময় আমার বিল্ডিংয়ের বিভিন্ন জায়গার কোনো অভাব নাই, কিন্তু আমার দাদা তুমি তাদেরকে বুঝাইয়া শুনাইয়া দেওয়া যাবে, কিন্তু এখন আমার রূহটা বের করতে পারবে না। আজরাইল বলতেছে, আব্দুর রহমান তোরে আমি তো করে নিয়ে যাইব, আমার ধন সম্পদের রূপ লালসা দেখাইয়া কোনো লাভ নাই, আমার আল্লাহ আমাকে অনুমতি দিয়েছে, এর জন্য তোর রূহটা বের করতে হবে, আমার বাহাদুরি করার সুযোগ নাই। তোমরা মালিকের যেমন চাকরিজীবী হয়ে গেছো, কিন্তু আজরাইল বলতেছে আমি আমার মালিকের চাকরি গুলা করতেছে। আজরাইল যাও, তুমি আমার কাছ থেকে বিদায় হয়ে যাও, তুমি আজকে আমাকে রূহটা বের করবা না, আমাকে তুমি মৃত্যুবরণ করবা না। তুমি যদি মৃত্যুবরণ করতে চাও, আমার বাবার কাছে তুমি চলে যাও, আমার বাবার বয়স আজকে 50 বছর হয়ে গেছে, আমার বাবার বছর 60 বছর হয়ে গেছে, এত বয়স হয়ে গেছে, কিন্তু তোদের কাছে যাও, কিন্তু আজকে আমার কাছে আসবে না। ও আমার রূহ আজকে তুমি বের করতে পারবা না। এ বান্দা, তুমি আমার বাবার কাছে চলে যাও, আমার বাবার রূহটা তুমি বের করে দাও, কারণ আজকে আমার বয়স মাত্র 20 বছর হয়েছে, অল্প বয়সে আজকে আমাকে নিয়ে যাবেন নাকি? আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া আব্দুর রহমান তোরে আমি নেব, তোরে আল্লাহ হায়াত প্রদান করে দিয়েছে, আল্লাহ তোর হায়াতটা সীমাবদ্ধ করে রেখেছে, আল্লাহ তোর হায়াত নিয়ামতটা শেষ করে গেছে, এর জন্য আমি আজরাইল তোর রূহটা বের করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার বয়স মাত্র 20 বছর হয়েছে, আমার বাবার বয়স মাত্র 70 থেকে 80 বছর হয়েছে। আজরাইল আল্লাহ তাআলা মানুষের একটা সময় নির্ধারিত করছে, কার বয়স কতটুকু। আমার বয়স বাড়া 20 বছর, আল্লাহ কিন্তু আমার বয়সটা 20-এ রেখে দিয়েছে, মানে 20 থেকে 21 বছর পার হতে পারবো না, 20 বছরের মধ্যে আপনার হায়াত নাম কিয়ামতটা শেষ হয়ে যাবে। এমন সময় 20 বছর যেহেতু হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে পাঠাইছে, আজরাইল তুমি যাও, তুমি গিয়া যখন এই মানুষের রূহটা তুমি বের করবা, বের করে আমার হাতে তুলে দিবা। এই মানুষটা বলতেছে, হে আজরাইল আমার বাবার বয়স এত বছর হয়ে গেছে, আমার বাবার রূহটা তুমি বের করবা, আর আজকে দেখা যায় আমার বয়স মাত্র 20 হয়েছে, আপনি আমাকে এখন দুনিয়া থেকে বিদায় করে নেবে। হে আজরাইল এইগুলো আপনার ঠিক হয় না, আমার ধন সম্পদের অভাব নাই, আমার মালামালের অভাব নাই, আমার লড়াইয়ের অভাব নাই, আমার ব্যবসার কোনো অভাব নাই, কিন্তু আমার রূহটা আজকে বের করবা না। আমার যেহেতু ধন সম্পদ আছে, আমার ছেলে সন্তানদের বোঝাইয়া দিতে হবে, আগামীকাল কিন্তু রূহটা বের করবে। আজরাইল বলবে তোর হায়াত
নিয়ামত নিয়ামত যে বিষ ছিল তোর বিষ ফুরাই গেছে, তোর আর দুনিয়াতে রাখা যাবে না। এই জন্য কি করছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রূহটা বের করে আল্লাহর হাতের মধ্যে পৌঁছায় দিয়েছে। আব্বাজান এত বোঝা গেল কি জানেন, কারণ কার কোন সময় মত আসবে কেউ বলতে পারবে না। لا يستغفرون ساعة ولا يستغفرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, এ কোন সামনে আগাইতে পারবে না, আপনি পিছনের দিকে আপনি তাকাইতে পারবে না। لا يستغفرون ساعة ولا يستقدمون। সামনে কদম আগাইতে পারবে না, পিছনের দিকে তোমরা তাকাইতে পারবে না, তোমরা উত্তর দিকে তোমরা যাইতে পারবে না, পশ্চিম দিকে তোমরা যাইতে পারবে না। কারণ মালাকুল মউত আপনার সামনে হাজির হয়ে গেছে। এজন্য আপনাকে আর দেখছেন সাওয়ার মারা যাবে না। কারণ জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইস্তাগফিরুনা সাআতা ওয়া লা ইস্তাগফিরুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এ আমার বান্দারা শুনে রাখো, এ মুসলমান শুনে রাখো, তোমার যখন এমন সময় আসবে তোমরা সামনের দিকে তাকাইতে পারবা না, তোমরা পিছনের দিকে তাকাইতে পারবা না। জানেন মালাকুল মউত আপনার সামনে চলে আসবে, কে আমার দুনিয়ার মধ্যে বাঁচতে পারবা না। এ দুনিয়ার মানুষ, মালাকুল মউত আপনার সামনে হাজির হয়ে যাবে। আপনার নিয়ামত হায়াত নামক নিয়ামত যেগুলো আছে সেইগুলো যখন আপনার শেষ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন, এ দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোরে আমি আল্লাহ এত সুন্দর করে মানুষ বানায় দিলাম, এত সুন্দর করে জমিন বানায় দিলাম, আসমান আমি আল্লাহ সুন্দর করে বানায় দিলাম, জমিন আমি আল্লাহ সুন্দর করে বানায় দিলাম, কিন্তু এগুলো আমার জন্য বানাই নাই। এই এলাকার মানুষ, সাতটা আসমান ফি সিত্তাতি আইয়াম রে বাবা, মাত্র 6 দিনে সাতটা আসমান বানায় রাখছে আল্লাহ পাক রব্বুল আলামিন। এই বিশাল বড় আসমান মাত্র 6 দিনে বানাইছে। আর জমিন, আসমান, জমিন, চন্দ্র, সূর্য সবগুলো আল্লাহ পাক বানায় দিয়েছে। কিন্তু সূর্য দিয়েছেন আমরা রাত্রি যখন অন্ধকার হয়, আমরা যখন রাতের মধ্যে তাকায় দেখি রে বাবা, আমরা যখন রাস্তা দিয়ে হাঁটতেছে আমার আল্লাহ চক্ষু দান করেছেন রাস্তা দিয়ে হাঁটার জন্য, আমার পা দিয়েছে রাস্তা দিয়ে হাঁটার জন্য, আমার হাত দিয়েছে কাম কাজ করার জন্য, আল্লাহর কালাম কোরআন শরীফ পড়ার জন্য, আমার কান দিয়েছে শোনার জন্য, আমার জিহ্বা দিয়ে শ্বাস গ্রহণ করার জন্য। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কিন্তু এত সুন্দর করে এত নিয়ামত বানাইছে, তারপর বান্দা আমরা শুকর আদায় করতে পারলাম না। এ দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে যখন আমরা চলে আসলাম, কিন্তু আমরা একদিন মৃত্যুবরণ করতে হবে, আল্লাহর শুকরিয়া আমরা আদায় করতে পারলাম না। কিভাবে শুকরিয়া আদায় করব আমরা? আল্লাহর শুকরিয়া আমরা কিভাবে আদায় করব? কারণ আমার নিজের পায়ে হাইটা হাইটা আজকে মজলিসের মধ্যে আসলাম, জিকরুল্লাহর মজলিসের মধ্যে আসলাম, আমি আবার বাড়ির মধ্যে যাইতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হায়াত নির্ধারণ করে দিয়েছেন। এজন্য আমরা আজকে শুনিয়া আমাদের শুকরিয়া আদায় করতাম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও মানুষ, এ দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ দান করলাম, অঙ্গ প্রত্যঙ্গ সবগুলোকে আল্লাহ বানায় দিলাম, আমার জীবন মরণ সব আল্লাহ দিয়ে দিল। আমার
মরণটা আল্লাহ আমাকে দিয়ে দেবে, আমি তো জীবিত হয়ে যাই দিয়ে দেবে, কিন্তু আমার না, আমার হায়াত নামক নিয়ামত যেদিন শেষ হবে আর আমরা এক সেকেন্ড আর বসে থাকতে পারবো না। আল্লাহ যখন হায়াতটা নির্ধারণ করেছেন, এই হায়াতের মধ্যে আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হায়াতটা যত সময় আল্লাহ নির্ধারণ করে রাখছে এর ভিতরে আপনি বাঁচবেন। হায়াত নামক নিয়ামত শেষ, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন।